দর্শক, আপনারা জানেন যে নেটওয়ার্ক শিল্পের আঁতুড়ঘর বলা হয় নারায়ণগঞ্জকে। শিল্পের কার্যক্রম চলমান রাখার জন্য গ্যাস অত্যন্ত জরুরি। এছাড়া অন্যান্য বড় অনেক কারখানাও রয়েছে সেখানে। আমরা একটু নারায়ণগঞ্জের খবরাখবর জানতে চাই। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, যেমনটা বলছিলাম যে নেটওয়ার্ক শিল্পের কেন্দ্রবিন্দু বলি আমরা নারায়ণগঞ্জকে, তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? গ্যাস সংকটের কারণে আমরা যেমনটা জানতে পেরেছি যে অনেক শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে কার্যক্রম চলমান নেই। তো এখন কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? নুসরাত, কার্যক্রম বন্ধই, উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। কিছুক্ষণ আগে বিকেএমইর পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে বিকেএমইর সভাপতি আমাদের সাথে সাংবাদিক সাথে বসবে, বসে হয়তো তারা এই ব্যাপারে তাদের অবস্থান সরকারকে জানাবে। তো যে অবস্থাটা দেখতে হয়, আমরা একটা ফ্যাক্টরিতে এসেছি সকালবেলা, এখানে এসে আমরা একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি। আমরা দেখতে পেয়েছি যে তাদের প্রোডাকশন একেবারে বন্ধ। মালিকরা মাথায় হাত দিয়ে অনেকটা বসে আছে বলতে পারেন। কারণটা হচ্ছে তাদের যে কার্যাদেশ রয়েছে, কার্যাদেশটা কিভাবে তারা তাদের লক্ষ্যমাত্রা পৌঁছবে এটা নিয়ে আসলে তাদের মধ্যে এখন বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রোডাকশন করতে পারতেছে না। আজকে 5-7 দিন যাবত একই অবস্থা, স্থবির একটা অবস্থা। এই অবস্থায় চলতে থাকলে নারায়ণগঞ্জে বাংলাদেশের অর্থনীতির যে 32% জাতীয় বাজেটে যোগান দেয়, সেই জায়গাতে একটা বড় ঘাটতি তৈরি হবে। পাশাপাশি বৈদেশিক যে রেমিটেন্স কিংবা বৈদেশিক যে কার্যাদেশের যে অর্ডার গুলো যে বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে, তাতে করে তারা যে একটা বড় বিপর্যয়ের মুখে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ, তাদের মাল স্টক করে পড়ে আছে, ড্রাই করতে পারতেছে না, তারা প্রোডাকশনে যেতে পারতেছে না। সামনের মাসে যে কিভাবে তারা বেতন ভাতা দিবেন এটা নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন। কারণটা হচ্ছে এই সমস্যার সমাধানের যে কোনো একটা সুনির্দিষ্ট তারিখ, দিন, ক্ষণ কোনো কিছু তারা এখন পর্যন্ত জানতে পারেনি। সরকার থেকে কোনো এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থান ও ব্যাখ্যাও তারা পাচ্ছে না, যার কারণে তারা নিরুপায় হয়ে একেবারে মানে বলা যায় যে সাংঘাতিক একটা খারাপ অবস্থায় আছে। তবে তারা বলছেন যে মালিক, আমার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই অবস্থায় তাহলে নেটওয়ার্ক শিল্পে বড় ধরনের ধাক্কা অপেক্ষা করছে। পাশাপাশি সামনে যে নারায়ণগঞ্জের যে বড় একটা অর্থনীতি আছে গার্মেন্টস রিলেটেড সম্পর্কিত, এটা নিয়ে তারা আসলে শঙ্কা বোধ করছে। আর সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছে এই ধরনের একটা বড় সংকট তৈরি হবে, দেশের অর্থনীতির গতি থেমে যাবে, সরকার কেন সেই ব্যবস্থাটা আগে নিল না, কিংবা এখনো পর্যন্ত সেটা কেন কার্যকরী পদক্ষেপ দ্রুত হচ্ছে না, এটা নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তা করছে নুসাদ। তো এই বিষয়ে তারা আশা করতেছেন যে অতি দ্রুত যদি সরকারের ব্যবস্থাতে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো তাদের আন্দোলনে নামার কিংবা বড় ধরনের কর্মসূচি দেবে বলে তারা আমাদের কেমনটা জানিয়েছেন। তো নুসাদ, নারায়ণগঞ্জ থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। পরবর্তীতে আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। নিশ্চয়ই খুব দ্রুতই এই গ্যাস সংকটের সমাধান আসুক, আমরা সেই প্রত্যাশাই করি। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।